সো আমরা গতদিন হচ্ছে কি করছিলাম, আমরা হচ্ছে গতদিনে হচ্ছে ইউজার্স টেবিলের মানে জাস্ট আমাদের ইউজারের লিস্ট টেবিল ভিউ করছিলাম, ইনসার্ট করছিলাম, আপডেট করছি, ডিলিট করছি। তারপর আর একটা ইম্পর্টেন্ট জিনিস কালেকটিভ ফর্ম নিয়ে আলোচনা করছিলাম এবং রিসোর্স রাউটার নিয়ে আলোচনা করছি। তো এখানে কোডগুলো দেয়া আছে, সোর্স কোডগুলো দেয়া আছে, এই যে গিটহাবের লিঙ্কটা এটা, এখানে প্রজেক্টটা আছে আমাদের। তারপরে আর্টিজান কমান্ডগুলো, তারপরে আমাদের রাউট যেগুলো ছিল, রিসোর্স রাউট কীভাবে তৈরি করে এটা দেয়া আছে। তারপরে হচ্ছে আমাদের ইউজার কন্ট্রোলার, তারপর হচ্ছে মডেলগুলো, মানে যে যে কোডগুলো করছিলাম না সেই কোডগুলো এখানে দিয়ে দিছি, এখানে আছে। সো আজকে আমরা যদি যাই, এটা ছিল পিএসপি আর্টিজান সার্ভ। ওকে, এখান থেকে আমরা ইউজার্সের অ্যাড ইউজার এডিট করছিলাম, ডিলিট করছিলাম। আমরা ইউজারের ভিউটা করি নাই, কিন্তু আসলে ইউজার ভিউটা করতে হবে, কারণ আছে। তো কারণটা বলতেছি, কতদিন মানে ইউজার সব ইনফরমেশন এখানেই আছে, যে দ্যাটস গুড। তো আমরা দেখতেছি, কিন্তু ইউজার আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি হবে। একটা ইউজার যাব, ওই ইউজারের ক্ষেত্রে প্রোডাক্ট ইন করব, প্রোডাক্ট আউট করব, ক্যাশ ইন করব, ক্যাশ আউট করব। দ্যাটস মিন আমাকে ইউজারকে সিলেক্ট করে যাইতে হবে। তো মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে ইউজার সিলেক্ট করব, সিলেক্ট করে ইউজারকে ভিউ করে ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে তার নামে আমরা হচ্ছে বিভিন্ন কিছু অ্যাড করব। সো আমাদের ইউজারের ডিটেলস পেজটা অ্যাকচুয়ালি বানাইতে হবে। এখানে যদি যাই এখন আমাদের ওয়েব ডট পিএসপি, এখানে ইউজার্সরাও একসেপ্ট শো করা ছিল না, এটা দরকার নেই আমাদের, আসলে শো দরকার আছে, শো করাইতে হবে। সরি, হ্যাঁ, আমাদের এগুলো রাউটের দরকার নাই, এগুলো তাহলে ডিলিট করে দিই। ওকে, সো আমাদের হবে ইউজার কন্ট্রোলার। এখানে একটা ক্রিয়েট স্টোর, এখানে আমার একটা ফাংশন দরকার হচ্ছে শো। শোতে কি থাকবে, আইডি। সো আমাদের দিস ডেটা ইউজার, এখানে ইউজার ফাইন্ড, এখানে আইডি। তবে আজকে একটা বিষয়, আজকে কিন্তু আমি বেশি কথা বলবো না। কথা বলবো না বলতে মানে বেসিক, যেমন গতদিন অনেক ডিটেলস ভাবে বুঝাইছিলাম না, আজকে অত ডিটেলসে যাব না, আজকে দ্রুত যাব। কারণটা হচ্ছে, আজকে হলো আমাদের কাজটা কি, আজকে ধরো এটা শো ডিটেলস করার পর আজকে হচ্ছে ক্যাটাগরি ইনসার্ট আপডেট ডিলিট করলাম। তো কাজ কিন্তু একই কাজ, তাই না? তোমাদেরকে কিন্তু আমি গতদিন বলছিলাম যে এটা পারলে বাসায় করো। সো ইউজারের যে ইনসার্ট আপডেট ডিলিট হবে, এই যে প্রোডাক্টেরও ইনসার্ট আপডেট ডিলিট, ক্যাটাগরির ইনসার্ট আপডেট ডিলিট সেম অ্যাজ। তো মানে বোঝার বিষয়টা কিন্তু একই, জাস্ট কোডগুলো একটু ডিফারেন্ট হবে। তো সেই জন্য আমি মানে বেশি কিছু বলবো না, একটু দ্রুত কোড করে যাব, যাতে আমরা মানে অল্পতে বেশি কাজ করতে পারি। তো এখানে একটা ফাইল তৈরি করি, শো ডট ব্লেড ডট পিএসপি। সো আমাদের হলো এখানে ইউজার ছিল না, এই পেজটাকে কপি করে নেই, কপি করে এখানে দিলাম। সো আমাদের এখানে হচ্ছে টেবিল তো দরকার নাই, তো আমরা টেবিলটাকে, এই ডিফটাকে সিলেকশন হচ্ছে কি, কন্ট্রোল শিফট এ, এই ট্যাগটা সিলেক্ট করে নিলাম। ওকে, তো ট্যাগটা ডিলিট করে দিলাম। এখন এর মাঝে আমি হচ্ছে আমার ইউজারের ডেটাটা শো করাবো। সো এখানে যদি নেম দেই ইউজার নেম। ওকে, আর আমার আর একটা কাজ করতে হবে, এই জায়গায় যে আমাদের এই যে এডিট আইকন আছে, আর একটা আমাদের আইকন অ্যাড করতে হবে, বাটন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের শোর জন্য, শো করার জন্য আই দেই, ই ওয়াই আই, চোখের চিহ্ন যেটা আছে, সাধারণত শো করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। ঠিক আছে কি, আচ্ছা আই আসছে দেখো। এখানে যদি আমি ক্লিক করি, ইউজার স্ল্যাশ এক এবং নেম, এই যে জাস্টিন বিবার আসছে, মানে আমরা যে নামটাতে চলে আসি, এখান থেকে যদি যাই, এখানে যদি যাই কাস্টমার জন্দ নাম চলে আসছে। তো আমি এখন ইউজারের এখানে শো করাবো। ওকে, এটা ছিল আমাদের শো, এই নেমটা
দেই এই জায়গায় আমাদের টাইটেল এটা না, টাইটেল এখানে, সরি, এই জায়গায় শো করালাম, এই জায়গায় নামটা শো করাইলাম, এই জায়গায় দেই হচ্ছে স্ট্রং দিলাম, দিলাম, ওকে, জাস্টিন বিবর ইনফরমেশন এখানে দিলাম। এটা না দিলেও হয়, আমাদের এখানে আসলে টাইটেল দরকার নেই, টাইটেল না দিই। আচ্ছা, এটাকে হচ্ছে যেহেতু রাইট আছে পার করে দেই। ওকে, সেইটা আমাদের নাম দিলাম এখানে, আর এখানে আমরা হচ্ছে নিচে শো করাবো, একটু ফরম্যাট করে শো করাই। টেবিল, টেবিলের টিএইচ, টিএইচ হবে হচ্ছে আমার কয়টা আছে টেবিলের, 1 2 3 4 5টা দেখলেই হবে, বেশ 5টা। ওকে, এখানে প্রথমে হচ্ছে নেম, তারপরে হচ্ছে গ্রুপ, তারপরে দিলাম হচ্ছে কি আছে আমাদের, গ্রুপটাকে আগে দিই। আচ্ছা, লাইনটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য কি যেন কমান্ডটা, প্রিভিয়াস লাইন, যাই হোক এখান থেকে মানে ভুলে গেলাম কমান্ডটা। সো নেম, তারপরে হচ্ছে ইমেইল, তারপরে দরকার হচ্ছে আমার ফোন, তারপরে দরকার হচ্ছে আমার, আচ্ছা এভাবে না রেখে আমরা কিন্তু অন্যভাবে রাখতে পারি। এখানে এভাবে না রেখে টেবিলের ভিতর টিআর দেই, টিআরের ভিতর টিডি গুণন 2টা টিডি দেব, তারপর হচ্ছে আমার টিআর দরকার হচ্ছে 5টা। এভাবে কাজ করে না? এখানে দিলাম হচ্ছে নেম, এটা হচ্ছে টিএইচ, এটাতে দিলাম হচ্ছে নেম, আর হচ্ছে আমাদের পরের এই জায়গায় নেমটা শো করাবে, ইউজার নেম। সো এটার হবে 5টা কপি হবে, 2 3 4 5। এখানে হলো আমাদের গ্রুপ, এখান থেকে যদি আমি দেই গ্রুপ, গ্রুপ থেকে টাইটেল, আমাদের ওআরএম রিলেশনের গ্রুপ, তারপর টাইটেল, তারপরে এখানে দিলাম হচ্ছে ইমেইল, ইমেইল, তারপরে ফোন, ফোন, তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস এখন যদি যাই ভিউ করি, আমাদের অ্যাড্রেস দেখাচ্ছে। এখন টেবিলটাকে একটু ক্লাস দেই, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস অ্যাড করে দেই, ক্লাস টেবিল, তো বুটস্ট্র্যাপের টেবিলটা শো করাবে। আচ্ছা, শো করলো আমাদের এখানে ক্লাস টেক্সট রাইট দিয়ে দিলাম। আচ্ছা, আজান দিচ্ছে তো, একটু পরে শুরু করি আবার। জি ভাইয়া। সো আমরা তাহলে এটাকে একটু রাইট এনে দেই, জাস্ট মানে একটু হচ্ছে, এটাকে রিপ্লেস করে দেই। আচ্ছা,
বুটস্ট্র্যাপে দেখি টেবিলটাকে আরো সুন্দর করা যায় কিনা। গেট, সরি ফর্ম না। এখান থেকে আমাদের দরকার টেবিল, তাই না? এটা একটা আছে এরকম, এইটা দিই। ওকে, এটা দিলাম। আর হচ্ছে একটু বড় মনে হচ্ছে, তাই না? এটাকে ছোট করে দিই তাহলে। এখানে ডিভ রো পুরা, না এটা থাক, ডিভ রো ক্লিয়ার ফিক্স, ডিভ ক্লাস কল এমডি 8 দিই। টেবিলটা সিলেক্ট করে নেই। সো ওকে, আমাদের টিআর টিআর থেকে একটু আগে দিই। ওকে, সো এটাকে মাঝে দেওয়ার জন্য কি যেন ফ্লেক্স টাইপ কি দেওয়া যায়। আচ্ছা যাই হোক, আমি একটু অন্যভাবে দিই। এটাকে হলো 2 দেই, এখানে শেষ করে দিই। মানে এটাকে মাঝে নেওয়ার জন্য কি যেন একটা ক্লাস আছে, দেওয়া যায়। আচ্ছা গ্রিড দেখি, মানে বুস্টআপ তেমন একটা ব্যবহার করা হয় না তো বুঝতেছি না। এখানে যে কোনো কলামকে কন্টেনারকে মাঝে নেওয়ার জন্য এই জাস্টিফাই এমডি সেন্টার এটা দিলেই হবে রোতে। সেটার দরকার নাই রোতে, এখানে জাস্টিফাই এমডি সেন্টার দিলাম, তাহলে অটোমেটিক এটা সেন্টারটা এই কন্টেন্টটা মাঝে আসবে। ওকে, আর এটার পরে একটা সেমি কোলন দিতে পারি চাইলে, মানে অনেক সময় এইরকম দেয়। দেখো, এটা হচ্ছে আমার কাস্টমারের ইনফরমেশন। বিভিন্নভাবে দেখা যায়, মানে তোমরা যত সুন্দর ভাবে পারো ডিজাইন করো, কোনো সমস্যা নাই। জাস্ট আমি এমনিতেই সিম্পল দেখাই দিলাম। এর চাইতে আর কোনো ভালো টেবিল সুন্দর দেখার মতো আছে কি? ওই একই রকম সব, মানে এরকম স্ট্রেট। আর এটা হচ্ছে বর্ডারলেস। বর্ডারলেসটা কেমন লাগে দেখি। আচ্ছা, এটা বর্ডারলেসটা ভালো আছে। এটাকে যদি উঠাই দেই তখন বর্ডারলেস কেমন লাগে, জাস্ট এমনিতে শো করতেছে। আচ্ছা থাক এটা। আচ্ছা যাই হোক, আমাদের হলো তো, আমাদের ইউজারের ডিটেলসটা হয়ে গেল। তো এখানে এটাকে আসলে একটু লেফটের দরকার আছে। এখানে ধরলাম হচ্ছে 8 দিলাম, এখানে দিলাম হচ্ছে 4। এটা হচ্ছে টেক্সট লেফটেই থাকবে। জেসমিন, আমাদের এই যে উপরের যে লাইনটা ছিল না, এটাকে 2 ভাগে ভাগ করা ছিল। একখানে হচ্ছে এখানে ইউজার এরকম লেখা ছিল, টাইটেলটা আগে যে এরকম ছিল আর কি, এই জায়গায় H1 ছিল, তো এখানে ছিল, জাস্ট ওই রকমই নিয়ে আসলাম। এখানে একটা আসলে বাটন অ্যাড করব আমি, সেজন্যই দিলাম। এটা বাটন দিলাম হচ্ছে প্রাইমারি, আর এটা লিঙ্ক হবে হচ্ছে ইউজার্স। এখানে রাউট দিয়ে লিঙ্ক দেই, রাউট ইউজার্স ডাবল হচ্ছে। তো আমাদের একটু রাউটগুলো যদি দেখি, কি নাম আছে, পিএসপি আর্টিজান রাউট লিস্ট।
আমাদের যে হোম পেজের রাউটটা এটা হচ্ছে রাউট ডট ইন্ডেক্স, আমরা সাধারণত এই নামে যাব। আর এটাকে যদি রাউট নেই ইউআরএল নিউ ইউজার, তাহলে এখানে আমাদের নিউ ইউজার দরকার নাই। ওকে, আমরা যেটা দরকার সেটা নেব। এটা হচ্ছে, এখানে তো প্লাস দরকার নাই, এখানে একটা জাস্ট লেফট অ্যারো দিয়ে এখানে একটা ব্যাক দিলাম। আর এখানে হচ্ছে ব্যাকটা আমি তো এমনিতেই সিম্পল দিলাম, অথবা তোমরা চাইলে ফন্ট অসাম থেকে, ফন্ট অসাম আইকন সেখান থেকে মানে যে কোনো অ্যারো টাইপের চিহ্ন দিয়ে দিতে পারো, তাহলে আরো সুন্দর হবে। অ্যারো, অ্যারো ধরো হচ্ছে লেফট অ্যারো কোনটা, এই যে অ্যারো লেফট দিয়ে দিতে পারো। এই যে এইটা আমাদের দিলেই হবে, এই জায়গায় অ্যারো লেফটটা দিয়ে দিলাম। জাস্ট অ্যারো লেফটটা এখন একটু দেখতে সুন্দর লাগলো। আর একটা হচ্ছে আমাদের এই টাইটেলটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে দিই। এখানে আমাদের টাইটেল বাই ডিফল্ট আছে, যেটা আছে আমাদের, এটার নাম ছিল মিনি পজ পয়েন্ট অফ সেল, পয়েন্ট অফ সেল। এখানে হচ্ছে তোমরা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবা, যেমন যার নাম হচ্ছে, যেমন আমি দিই যে আর্ট অফ সিএসসি দিয়ে দিলাম, আমার যেটা নাম আছে ওইটা দিয়ে দিলাম, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম। এখানে তো আমার একটা টাইটেল দেওয়া আছে। তো আমাদের তাহলে কি হলো, ইউজার হলো, আমি ইউজারকে ভিউ করলাম, ভিউ করার পর এটা আসলো। এখন ইউজারকে ভিউ করার পর আমার ইউজারের ভিতরে এখানে অনেক কিছু কাজ করার প্রয়োজন হবে। যেমন ধরো আমার কি কি দরকার আছে, এখান থেকে আমাদের ইউজার্স দরকার নাই, মেইন দরকার নাই, শোতে এই জায়গায় আমার দরকার আছে হচ্ছে নিউ সেল, তারপর নিউ পারচেজ, নিউ সেল দিলাম, নিউ পারচেজ, তারপরে হচ্ছে নিউ পেমেন্ট, পেমেন্ট দিলাম, তারপরে হলো আর একটা দিলাম হচ্ছে নিউ আর আর ই সিইআইপিটি রিসিপ্ট। সো আমাদের এখান থেকে ইউজারের যে কোনো, আমরা কি কাজ করব, আমরা হচ্ছে প্রথমে আসবো, এখানে আমার অ্যাপ্লিকেশনটা হবে, এখানে ইউজার আসবে, ইউজার ক্রিয়েট করে ইউজারকে সার্চ করে বের করবে। এখানে সাপোজ মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে মানে যে ইউজারে পাওয়া যাবে, তো এখানে ইউজারে বের করার পর তাকে ভিউ করা হবে। ভিউ করা হলো, আমি ওই ইউজারের ভিতর দেখলাম। এখন এই ইউজারের কাছে আমি কি করতে চাই, সেল করতে চাই না পারচেস করতে চাই, পেমেন্ট রেখে টাকা পেমেন্ট করতে চাই না টাকা রিসিভ করতে চাই। এখানে আমি ক্লিক করে হয় মডেল ওপেন করব, মডেল ওপেন করে সেই মডেল থেকে, অথবা নতুন ফর্ম ওপেন করে, যে কোনোভাবে হোক, মানে এটা পরবর্তীতে করব। তো এইভাবে কাজ করে আমরা সেল করব, পারচেস করব, পেমেন্ট করব, রিসিপ্ট করব। ওকে, সো আমাদের ইউজার হয়ে গেল, ইউজার কিন্তু শেষ দেখো। এখন যদি আমি যাই, এখন আমরা করব হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা অ্যাড করব। দেখো সেম ইউজার কন্ট্রোলার ওয়েব, এখানে হচ্ছে আমাদের দরকার হচ্ছে, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, আমাদের একটা ডাটাবেস দরকার, এখানে অ্যাপের ভিতর সিটিপি কন্ট্রোলার, এখানে হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার একটা ক্রিয়েট করতে হবে, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার ক্যাটেগরিজ, TROLLER RESORC, এটা একটা রিসোর্স কন্ট্রোলার দরকার। তো আমাদের
ক্যাটাগরি কন্ট্রোলার আসলো, এটা আমাদের এখানে সব কিছু হবে। ইনসার্ট আপডেট ডিলিট আমরা সব কিছু করবো। এখানে হচ্ছে আমাদের ইউজার্স হবে, এটা হবে ক্যাটেগরি GORIS ক্যাটাগরিজ। তারপরে হচ্ছে এটা আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার। সো যেহেতু আমাদের ভিউ দরকার আছে, আমরা এখানে যাই রিসোর্সে, এখানে ক্যাটাগরি নিলাম, নিউ একটা ফোল্ডার KTGORY ক্যাটাগরি। এখানে একটা আমাদের একটা ফাইল দরকার হবে categories categories.blade.php। তারপরে হচ্ছে আরেকটা কি করবো, আরেকটা আমাদের দরকার হচ্ছে form.blade.php। ওকে, তো আমাদের এখানে আসলাম, আমাদের ইন্ডেক্স, আমি যদি যাই দিস ডাটা ক্যাটাগরিজ ক্যাটাগরি অল, আমাদের ক্যাটাগরিটা ইম্পোর্ট করে নিতে হবে। সরি, তো আমাদের ক্যাটাগরিটা এখানে ইম্পোর্ট করে নিলাম, ক্যাটাগরি নিয়ে নিলাম সব কোয়েরি করে। এখন একটা আমরা কি করব, ভিউ রিটার্ন করব। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি, আচ্ছা ফোল্ডারের নামটা ক্যাটাগরি ডট ক্যাটাগরিজ। ওকে, আমাদের কয়েকটা সুবিধার জন্য কয়েকটা ক্যাটাগরি নিয়ে অ্যাড করে নেই জাস্ট এখানে। ক্যাটাগরিজ, এটা ধরলাম হচ্ছে মোবাইল, আর একটা দিলাম হচ্ছে ল্যাপটপ। ওকে, সো এটা ছিল ক্যাটাগরি। আর হচ্ছে ক্যাটাগরিজ, এখানে আমরা হচ্ছে ইউজার্স যে আমাদের ছিল এটাকে কপি করে নেই, জাস্ট শুধু কপি পেস্ট করব এখন। সো আমাদের ক্যাটাগরি আইডি আছে, এখানে টাইটেল দরকার, আর কিছু দরকার আছে, আর কিছু দরকার নাই, শুধু অ্যাকশন থাকবে। সো সো আমাদের এখানে আইডি থাকবে, আর হচ্ছে টাইটেল থাকবে, আর এসব কিছুই থাকবে না। আর যে ইউজার ফোল্ডারটা এটা আছে ইউজার্সে আমার রিপ্লেস করতে হবে, যত ইউজার্স আছে সবরে রিপ্লেস করবো। সরি, ক্যাটাগরিজ দিয়ে। ওকে, সো এটা হবে আপার কেস, এটা হবে আপার কেস। ওকে, ক্যাটাগরিজ ডিস্ট্রয়। এখানে আমার ইউজার যে ভেরিয়েবলটা আছে এটাকে রিনেম করি, এটার নাম দেই হচ্ছে ক্যাটেগরি। তো আমাদের এখানে মেইনে যাই, এখানে আমার ক্যাটাগরিজ আছে, এখানে রাউট দিয়ে লিঙ্কটা করে দেই, রাউট ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স। তো আমাদের ইন্ডেক্স ফাইলে যেন রাউট হয়ে যায়। তো এখানে গেলাম প্রোডাক্টে ক্যাটাগরিজ, তো আমাদের ক্যাটাগরিজে চলে আসছে, আনএক্সপেক্টেড সেমিকোলন দরকার, ক্যাটাগরিজ কন্ট্রোলারে কোথাও সেমিকোলন মিস দিয়ে দিছি। আর এখানে ডাটাটা পাস করে দেই। আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি, সো কারণ গত দিন কিন্তু অনেক ভালোভাবে বলছিলাম, মানে রাও ক্যাটাগরি ডট ডিস্ট্রয় মিসিং প্যারামিটার।
ইউজার্স এখানে সরি ইউজারটা আসলে এটা তো ইউজার আমাদের হচ্ছে ফ্রম কোথায় ক্যাটাগরিজ এখানে আমাদের ইউজার ছিল না, এটা হচ্ছে ইউজার হবে না, এটা হবে মানে যদি রাউট লিস্টে দেখি দেখো আমাদের নতুন যেটা নাম এটা হচ্ছে ক্যাটাগরিজ, এটার নাম হচ্ছে কি ক্যাটাগরিজ। সো আমাদের এখানে যে প্যারামিটারটা যেটা পাস করতে হবে ওইটা হচ্ছে প্যারামিটারটার নাম হলো আমাদের ক্যাটাগরি। ওকে, এখন দেখি জাস্ট আমাদের ক্যাটাগরি কিন্তু শো হয়ে গেল, ডান। সো আমাদের ক্যাটাগরি দেখানো শেষ। আমাদের ক্যাটাগরি যেহেতু জাস্ট একটাই, এটার কোনো ডিটেলস দরকার নাই, এটার ইনসার্ট আপডেট দরকার আছে। সো ক্যাটাগরি শো, ওকে। তাহলে যেহেতু আমাদের এটার শো দরকার নাই তাহলে আমরা এখানে এক্সেপ্ট দিতে পারি। কি কি দরকার নাই আমাদের, শো দরকার নেই শুধু, তাহলে হচ্ছে রাউটে এখানে শো থাকবে না। এখানে শো সরি এখানে একটা সেমিকোলন হবে। আমাদের ক্যাটাগরি শোটা নাই। ওকে, এখন তাহলে আমাদের ক্যাটাগরি সেখানে শো হয়ে গেল। আমি যদি এখন ক্যাটাগরি নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে চাই, নিউ ক্যাটাগরি ক্লিক করি তাহলে আমার ক্যাটাগরি স্ল্যাশ ক্রিয়েটে যাবে। এটাকে যদি রাউট দিয়ে লিঙ্ক করে দেই, আর ওইটি রাউট, এখানে হচ্ছে ক্যাটাগরিজ স্ল্যাশ হচ্ছে আমাদের ক্যাটাগরিজ ডট এখানে হবে হচ্ছে ক্রিয়েট, তাহলে আমাদের ক্রিয়েট ক্যাটাগরিতে চলে যাবে। ওকে, ক্যাটাগরি ক্রিয়েটে যাই, তো কিছুই নাই। ওকে, না থাকাই স্বাভাবিক, কারণ হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েটে আমরা হচ্ছে ভিউ রিটার্ন করতে হবে, রিটার্ন ভিউয়ের নাম হচ্ছে ক্যাটাগরি ডট ফর্ম। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরির ফর্ম, আর একটা আমাদের ইউজারের ফর্ম ছিল না, এইটা ইউজারের ফর্ম। সো এইটাকে কপি করে নিয়ে যাই, এই যে ফর্মে পেস্ট করে দিলাম। ওকে, সো আমি যদি ইউজার্স কন্ট্রোলারে যাই, এখানে আমাদেরকে হেডলাইনটা অ্যাকচুয়ালি পাঠাই দিতে হবে। এখান থেকে যদি হেডলাইনটাকে পাঠাই দেই, দিস ডেটা হেডলাইন ক্যাটাগরিজ। ওকে, আর কি আছে আমাদের, যদি ইউজার কন্ট্রোলারে যাই তারা ভালো বুঝবো। আমাদের ক্রিয়েটে ছিল, আচ্ছা আমাদের গ্রুপ এরকম দেয়, আবার হচ্ছে মোডটা পাঠাই দেওয়া দরকার। সরি, ওকে। সো আমাদের মেইন দরকার নাই, ক্যাটাগরিজ দরকার নাই, ওয়েব আপাতত দরকার নাই, ফর্মটা হচ্ছে এইটা আমাদের ক্যাটাগরির ফর্ম। সো আমাদের ক্যাটাগরিতে কি দরকার, শুধু একটা ফর্মেই দরকার, সেটা হচ্ছে টাইটেল দরকার, আর কিছু দরকার নাই। আর শুধু টাইটেল একটা রেখে ডিলিট করে দিই। এখন যদি যাই এখানে একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আনডিফাইন্ড ভেরিয়েবল হেডলাইন মেবি হচ্ছে ইউজার্স কন্ট্রোলার না, ক্যাটাগরিজ কন্ট্রোলার। এখানে হচ্ছে
ডেটাটা পাস করে দেওয়া হয় নাই ডাটা। সো ওকে যাই, আমাদের এখানে শুধু দরকার কি, আমাদের শুধু দরকার হচ্ছে টাইটেল। আর নেমটাকে হচ্ছে টাইটেল। সো এটা হচ্ছে আমাদের শুধু টাইটেল দরকার। ওকে, সাবমিট করলাম। আমাদের সাবমিট হলে কোথায় যাবে, এখানে যাবে হচ্ছে ক্যাটেগরিজ ডট স্টোরে যাবে। আর এখানে আমরা একটা মডেল পাঠাবো, সেটার নাম হচ্ছে, সেটা পরে ঠিক করি। আমাদের এডিটের মুডের ক্ষেত্রে আপাতত হচ্ছে কি করলাম, এখানে ইরর দেখাচ্ছি। এখানে হলো আমাদের যদি মোড এডিট হয় তাহলে এইটাতে হবে, এখানে ইউজারটা হবে হচ্ছে এখানে ক্যাটাগরিজ, এখানে ইউজার হবে হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি এবং এখানে ক্যাটাগরি ডট আইডি, মানে যত ইউজার আছে সবগুলো ক্যাটাগরি করে দেব। ওকে, সো আমাদের ক্যাটাগরিজ এই জায়গায় হচ্ছে, এই জায়গায় হবে অ্যাকচুয়াল টাইটেল হবে অ্যাড নিউ ক্যাটাগরি। শোন, আমাদের অ্যাড নিউ ক্যাটাগরির ফর্মটা চলে আসলো। এখন যদি আমি সাবমিট করি তাহলে আমার এই জায়গায় আসবে, রিকোয়েস্টে চলে আসবে। এখানে যদি ডাটা রিটার্ন করি, রিটার্ন রিকোয়েস্ট, রিকোয়েস্ট অল, দ্যাটস মিন আমাদের সব ডাটা এখানে শো করাবে। ক্যাটাগরি দিলাম হচ্ছে ফোন, কম্পিউটার। সাবমিট করলে আমাদের শুধু এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে কি করতে হবে, ডাটাটা ইনসার্ট করতে হবে। ডাটাটা ইনসার্ট করে আমাদেরকে হচ্ছে রিডাইরেক্ট করে নিয়ে যেতে হবে। তার আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের যে ক্যাটাগরির জন্য একটা, আমাদের হচ্ছে ক্যাটাগরির জন্য একটা রিকোয়েস্ট তৈরি করতে হবে। মেক আর কিউ ইউএস রিকোয়েস্ট ক্যাটাগরি রিকোয়েস্ট। ওকে, ক্যাটাগরি রিকোয়েস্ট, এটাকে আমাদের ট্রু করে দিতে হবে যেহেতু এখন অথেন্টিকেশনটা করতেছি না। এখানে আমাদের টাইটেল, এটা হবে কি স্ট্রিং, তারপরে হচ্ছে রিকোয়ার্ড। ওকে, সো আমাদের এখানে আসলো। এখন যদি দেখি এই জায়গায় আমাদের হলো ক্যাটাগরি কন্ট্রোলার রিকোয়েস্ট হয়ে গেছে। এখানে আমাদের আসবে হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি ফর্মে ইমটি সাবমিট করি তাহলে আমাদের টাইটেল মাস্ট বি স্ট্রিং, টাইটেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে আসলে কিছু কাজ করতে পারি। যেমন হচ্ছে মানে কিছু ফ্রন্ট এন্ডে এই জায়গায় দেখো, আমরা হচ্ছে সব ইরোর উপরে দেখাচ্ছি তাই না, কিন্তু ইরোরকে কিন্তু মানে আরও এই যে স্পেসিফিকভাবে একটা ইরোর, একটাতে যে কোনো একটা ফর্মে ইরোর আছে কি না সেইটা হচ্ছে মানে চেক করা যায়। মানে চেক করা যায় বলতে কি, আমি একটা শুধু টাইটেলে ইরোর আছে কি না। যেমন ধরো আমি যদি যাই লারাভেল
ভ্যালিডেশন এরর আমাদের লারাভেলের ডকুমেন্টে আছে, এখানেই দেখাবে। ইরোর্স অল আছে, স্পেসিফিক ইরোরগুলো দেখা যায়। এখানে ইরোর অল দেয়া যায়, ইরোর হ্যাজ, যেমন এই যে ইরোর হ্যাজ আছে, এইটা দিয়েও মানে অনেক কাজ করা যাবে। তারপরে হচ্ছে আমি যদি চাই ইরোর গেট ইমেইল, অথবা ইরোর ফার্স্ট, মানে শুধু প্রথম ইরোরটা চাই। যেমন ধরে যদি আমি এই জায়গায় শো করাইতে চাই ইরোরগুলা, সাপোজ স্প্যান দিলাম, এখানে হলো ইরোর টাইটেল। সো টাইটেলের ইরোরটা এখানে শো করাবে। এভাবে মানে চাইলে আমি এই যে মানে ফিল্ডের এই জায়গার এর নিচেও শো করাইতে পারি ইরোরটা। এই যে দি টাইটেল মাস্ট বি আ স্ট্রিং, তো এখানে মানে শো করাইতে পারি। আর যদি হচ্ছে আর একটা করা যায়, এখানে মেবি এই জায়গায় হ্যাজ হ্যাজ ইরোর নামে একটা ক্লাস আছে, ওই জায়গাতে কি এটা কোথায় যেন অ্যাড করা যায় আর কি। হ্যাজ ইরোর এই জায়গায় মেবি। আচ্ছা যাই হোক, এখানে একটা ক্লাস আছে, ক্লাস ছিল, ওইটা ক্লাস অ্যাড করলে মানে ওটাকে একটু লাল হয়ে যায়। তো আচ্ছা যাই হোক, আমরা এত দূর না যাই, সিম্পল যেভাবে আছে ওইভাবেই থাক। মানে এটা তোমরা চাইলে করতে পারো যে একটা মানে টাইটেলের ইরোরটা টাইটেলের নিচে শো করাবে, তারপর নেমের ইরোরটা নেমের নিচে শো করাবে, যে কোনো চাইলে করতে পারো। আর যেটা আছে এইভাবে এটাও করা যায়, উপরে একেবারে উপরে শো করাচ্ছে, যার যেটা ওর সে বুঝে এখানে ঠিক করে নেবে। তো আমি যদি টাইটেল দেই একটা কম্পিউটার, সাবমিট করলাম, তো আমাদের এখানে সাবমিট হয়েছে এবং ডাটাটা ইনসার্ট হয়নি, কারণ এখনও ইনসার্ট করি নেই। তো আমাদের ইনসার্ট করতে হবে স্টোরে। এর আগে ইউজার্স কন্ট্রোলারটা যাই, এখান থেকে কোডগুলো স্টোরের কোডটা কপি করে নিই। জাস্ট হচ্ছে আমাদের ইউজারের জায়গায় শুধু ক্যাটাগরি হবে। এখানে ইউজার কন্ট্রোলারের জায়গায় ক্যাটাগরি কন্ট্রোলার হবে, আর বাকিগুলো সব সেম। এখানে হবে রিটার্ন হবে ক্যাটাগরিসে, আর এখানে হবে ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি। সো আমার এখানে সাবমিট হবে, ফর্ম ডাটা আসলো, আসার পর ফর্ম ডাটা দিয়ে ক্যাটাগরি ক্রিয়েট হবে। যদি ক্রিয়েট হয় তাহলে একটা সেশন মেসেজ যাবে, মেসেজ হয়ে আমাদের ক্যাটাগরিতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ওকে, রিলোড দেই। টোকেন ম্যাচ অ্যাসাইনমেন্ট ডাজেন্ট অ্যালাউ। আচ্ছা, ক্যাটাগরিতে আমাদের যাইতে হবে। ক্যাটাগরিতে প্রোটেক্টেড ফিলাবল অ্যাড করতে হবে, ফিলাবলে টাইটেল। ওকে, তো এখন ম্যাচ অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট হবে। সেশন নট ফাউন্ড, এখানে সেশনটাকে ইম্পোর্ট করতে হবে। ফাইন্ড ইউজেস, সেশনটা হচ্ছে ফ্যাসাডের সেশন। ওকে, ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি। সো আমরা এখন যদি নিউ ক্যাটাগরিতে যাই, দিলাম হচ্ছে শার্ট, তো ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি। অথবা মানে এই জায়গায় আমরা ক্যাটাগরি টাইটেলটাও পাঠাই দিতে পারি যদি একটু করতে চাই। ফর্ম ডাটা, এখানে আছে টাইটেল, অ্যাড করে দিলাম।
যাই হোক এটাই দেই। আচ্ছা সরি, এটা হচ্ছে অ্যারে হবে, তো অবজেক্ট না। সো ইউজার গাইড অ্যাডেড সাকসেসফুলি, মানে যেটা দিলাম আর কি ওইভাবে সেম আছে, এভাবেও দিতে পারো অথবা ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি, যেভাবে ইচ্ছা, কোনো সমস্যা নেই। সো আমাদের অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি করব, এডিট করব। এখন যদি আমি এডিটে ক্লিক করি, আমার এডিট পেজে আসছে। এইটা ছিল আমাদের শো দরকার নাই আমার, তো এটাকে ডিলিট করাই দিই। আমাদের এডিট পেজ আসছে। আমরা এডিট পেজে কি করছিলাম, ইউজার্স কন্ট্রোলারে যদি যাই, এইটা ছিল আমাদের এডিট পেজ, তাই না? এটাকে আমরা কপি করে নিয়ে যাই, ক্যাটাগরি কন্ট্রোলারে কপি করে দিলাম। এটা হচ্ছে ক্যাটাগরি হবে, ক্যাটাগরি ফাইন্ড করব। আমাদের গ্রুপ এখানে কোনো কিছু দরকার নাই, তার মোড এডিট, এসে আপডেট ক্যাটাগরি, ওকে। আর এটা হচ্ছে ক্যাটাগরিজের ভিতরের ফর্মে যাবে এবং আমার এখানে ডাটা যাবে হচ্ছে ক্যাটাগরি। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, ক্যাটাগরি নামে একটা ভেরিয়েবল পাঠাইলাম এবং মোডটা পাঠাইলাম এবং হেডলাইনের ডাটাটা পাঠাই দিলাম। এখন যদি আমার, এবং কোথায় যাবে, ফর্মে। আমি যদি ফর্মে যাই, ফর্ম হচ্ছে ক্যাটাগরির ফর্ম। এখানে মোড যদি এডিট হয় তাহলে এডিট মোডে হলে আমাদের মডেল ওপেন করতে হবে এবং এই জায়গায় যে আমাদের ডাটাবেজের মডেলটা আছে সেইটা দিয়ে দিতে হবে এবং এই জায়গায় রাউট, যেহেতু রাউটের লিঙ্কে আইডিটা দিয়ে দিতে হবে। আর মেথড হচ্ছে পুট, আর ইনজার্ট সময় পোস্ট, আর বাকি যা ফর্ম আছে যা আছে সেম অ্যাজ থাকবে। তো আমি এখন যদি যাই এখানে ফর্ম ক্যাটাগরিজ, ফর্ম নট ফাউন্ড, সরি এখানে আসলে ক্যাটাগরিজ না, ক্যাটাগরি হবে, ক্যাটাগরি। সো এখন মোবাইল এখানে চলে আসছে। আমি যদি সাবমিট করি, আমাদের ক্যাটাগরিজ, এই যে আপডেট রিকোয়েস্ট এখানে চলে আসছে। এখানে আমাদের একটা রিকোয়েস্ট আছে, কি ক্যাটাগরি রিকোয়েস্ট আছে, ওকে। সো আমরা যদি যাই ইউজার্স কন্ট্রোলারে, ইউজার্স কন্ট্রোলারে যে আপডেটের বিষয়টা আছে সেম অ্যাজ কপি করে দিলাম, এই জায়গায় পেস্ট করে দিই। সরি, আমাদের কি কি দরকার, আমাদের শুধু কি আছে, শুধু আমাদের টাইটেল আছে, আর কিচ্ছু নাই। এটা হবে কি, আমাদের ফাইন্ড করতে হবে ক্যাটাগরি, ক্যাটাগরি ফাইন্ড করে নিলাম। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি ফাইন্ড করে নিলাম, এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি থেকে এটা চেঞ্জ করে দিলাম আর হচ্ছে নেমটা হবে টাইটেল। দেখো কি করলাম এই জায়গায়, যা শুধু এখানে ডাটাটা আছে, ফর্ম ডাটা নিয়ে নিলাম, তারপরে আছে একটা ক্যাটাগরি ফাইন্ড করে নিলাম, ক্যাটাগরি ফাইন্ড করে নতুন যে টাইটেলটা পাচ্ছি এখানে রিকোয়েস্ট থেকে, সেইটা আচ্ছা এখানে যেহেতু একটাই, এটা ডাটা সাধারণত নেওয়ার দরকার হয় না, ডাইরেক্ট একবারে নিয়ে নিই। এখানে হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট এখান থেকে গেট টাইটেল, ওকে, তাহলে ঝামেলা নেই। তারপরে ক্যাটাগরি যদি সেভ হয় তাহলে ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি হয়ে আমাদের ক্যাটাগরিজ যে পেজে আছে সেই ক্যাটাগরি পেজে চলে যাবে। সো ওকে, আমি যদি যাই সাবমিট দিলাম, ক্যাটাগরি আপডেট হয়ে ক্যাটাগরিজ পেজে চলে আসছে। আমি যদি এটাকে আবার একটু এডিট করি, মোবাইল ক্যাট দিলাম, তো আমাদের মোবাইল ক্যাট কিন্তু আপডেট হয়ে গেল। সো আমাদের হয়ে গেল, ইনসার্ট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, লিস্ট ভিউ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ডিলিট। আমি যদি ক্যাটাগরিজ পেজে যাই, এটা ছিল ক্যাটাগরিজ ব্লেড, আমার এখানে ডিলিট করলে আর ইউ শিওর বলবে এবং সাবমিট হবে কোথায়, ডিস্ট্রয়ে, এবং আমাদের ক্যাটাগরির আইডিটা চলে আসবে। মিন আমাদের এই ডিস্ট্রয়ে সাবমিট হবে। সো এখানে সাবমিট হবে, সাবমিট হলে আমার কি করতে হবে, আমাদের ইউজার কন্ট্রোলারে কিভাবে ডিলিট করছিলাম যা শুধু সেম কাজটাই আমাদের সরি, এটা মেবি ছিল কন্ট্রোল এম,
কন্ট্রোলটা দেন, যাই হোক এখান থেকে সিলেক্ট করে একটুক নিয়ে আমার হচ্ছে ক্যাটাগরিজ কন্ট্রোলার এখানে দিলাম। তো আমাদের কিসের ডিলিট করতে হবে, ক্যাটাগরি ডিলিট করতে হবে। ওকে, তারপরে সেশন আসেই ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, আমাদের রিটার্ন করে যাইতে হবে হচ্ছে ক্যাটাগরিজ পেজে। ওকে, সো আমাদের ডিস্ট্রয় করলাম, এখানে আমি ক্যাটাগরি ফাইন্ড করে ডিলিট করে দিলাম। যদি ডিলিট হয় তাহলে সেশন মেসেজ সেট করে দিলাম। সেশন মেসেজ সেট করে আমরা ক্যাটাগরি পেজে রিটার্ন করে দিলাম, রিডাইরেক্ট করে দিলাম। ওকে, এখন যদি রিলোড দেই, এখানে ডিলিট করি, আর ইউ শিওর? ওকে, শিওর, ডিলিট হয়ে গেল। আমি যদি এটা ডিলিট করতে চাই, আর ইউ শিওর? ওকে, শিওর। সো আমাদের ক্যাটাগরির কিন্তু ইনসার্ট আপডেট ডিলিট হয়ে গেল। আমাদের প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমি নিউ ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে ধরলাম হচ্ছে আমার নাম দিলাম হচ্ছে, ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে টিভি। ওকে, আমাদের টিভি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যেহেতু আমাদের এটা ডাটা টেবিল ব্যবহার করছে, আমরা কিন্তু যে কোনো চাইলে ইজিলি এখানে সার্চ করতে পারবো। আমরা এখানে আইডি দিয়ে সর্ট করে দিতে পারবো, এখানে সর্ট করতে পারবো, সমস্যা নেই। এখানে আমি কয়টা দেখতে চাই, 100টা দেখতে চাই না 10টা দেখতে চাই, বিভিন্নভাবে সাজাইতে পারবো এখানে। সো আমাদের ক্যাটাগরির ইনসার্ট আপডেট ডিলিট হয়ে গেল। ওকে, তো আজকে কি কি করলাম, আজকে আমরা হচ্ছে ইউজার দেখলাম, ইউজারের ভিউ দেখলাম, ডিটেলস করার পরে এখানে আমি নিউ সেল জাস্ট বাটনগুলো দিয়ে দিছি, এগুলো অ্যাড করি নাই। আমাদের যেগুলো আসলে প্রধান দরকার, আমাদের আগে আপাতত এই যে যেগুলার ক্রুড আছে, সরাসরি ক্রুড, এগুলো আগে ক্রুডগুলো করে নেই, তারপরে আমরা ভিতরের কাজগুলো করব। এখন পর্যন্ত আমাদের গ্রুপের ক্রুড হয়ে গেছে, তারপর হচ্ছে আমাদের ইউজার্সের ক্রুড হয়ে গেছে, তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরিসের ক্রুড হয়ে গেছে, তারপরে আমাদের হচ্ছে ক্যাটাগরিসের ক্রুড হচ্ছে আমাদের, তারপরে আমরা এখন প্রোডাক্টের ক্রুড করব। মানে নেক্সট ক্লাসে আমাদের প্রোডাক্টের ক্রুড করব। সো আজকে কিন্তু একটু দ্রুত গেলাম, এবং প্রোডাক্টের ক্রুডের ক্ষেত্রেও একটু দ্রুত যাব, কারণ হচ্ছে এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করছি হচ্ছে আমরা ইউজারের জন্য। যে ইউজারের যে কাজটা করছি ইউজার কন্ট্রোলারের ইউজারের ক্ষেত্রে, সেম কাজটাই আমাদের এই ক্যাটাগরিতে করতে হচ্ছে, মানে নাথিং এলস, ডিফারেন্ট কোনো কিছুই নাই এখানে। তো এই জন্যই, যার জন্য দ্রুত করলাম, এবং ম্যাক্সিমাম বিষয়গুলো হচ্ছে কপি পেস্ট করলাম। শো সাইডবার, সো কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কারো কোশ্চেন থাকে বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই ইউটিউবের কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের আর্ট অফ সিএসসি গ্রুপে কমেন্ট করতে পারো, অথবা আর হচ্ছে এটার সোর্স কোডগুলো আজকে যে কাজগুলো করলাম প্রতিটা ক্লাসেরই সোর্স কোড এখানে এই যে সাইটে আপলোড করে দেই। তো এখানে গিয়ে কোর্সে যাব, কোর্স থেকে এখানে হচ্ছে বেসিক পিএসপি টু ওপি এখানে অ্যাড করে দেব, এবং এখানেই মানে সোর্স কোডগুলো সহ এখানে আপলোড করে দেবো। তো সোর্স কোডের দরকার হলে এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের প্রজেক্টটা গিটহাবে আছে, গিটহাবের লিঙ্কটা এটাতে লিঙ্ক করা নাই। ওকে, আমি লিঙ্ক করে দেবো। এইখানে প্রজেক্টটা আছে, চাইলে এখান থেকে প্রজেক্টটা ক্লোন করে নিয়েও কাজ করতে পারো। সো আজ এ পর্যন্তই, তাহলে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।